হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা লুসেন্ট ফিজিক্সের যে সিরিজটা শুরু করেছিলাম তার 13 নাম্বার চ্যাপ্টারের হিট যে চ্যাপ্টারটা সেটা আমরা অলরেডি করে দিয়েছিলাম তার ফার্স্ট পার্ট। আজ যেটা হবে সেটা হচ্ছে পার্ট 2, যেটা শুরু হচ্ছে কোথা থেকে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ ধারকত্ব থেকে। এটারই নাম আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ ধারকত্ব। ঠিক আছে, তো প্রথমে আমি ইংরাজিতে বলে দিই, তারপর বাস্তব এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা পুরো বাংলায় বলে দেবো, কারোর কোনো বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা কি বলছে? বলছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ মেটেরিয়াল ইজ, বলছে কোনো মেটেরিয়ালের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ হলো is the amount of heat required to raise the temperature of unit mass of substance through 1 degree। মানে কি বলছে? বলছে the amount of heat required to raise, মানে amount of heat, ঠিক আছে, যে পরিমাণ হিট বা তাপ প্রয়োজন পড়ে বা রিকোয়ার হয় কি করতে? টু রেইজ, বাড়াতে। কি বাড়াতে? টেম্পারেচার বাড়াতে। ঠিক আছে, সেটা কত ডিগ্রি? 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে, এবং সেটা পুরোটা ইউনিট মাসের বা একক ভরের। বাংলায় বললে কি হবে? যে পরিমাণ তাপ প্রয়োজন হয় কোনো মেটেরিয়ালের একক ভরের টেম্পারেচার বা তাপমাত্রাকে 1 ডিগ্রি বাড়াতে, তাকেই আমরা কি বলবো? স্পেসিফিক হিট বলবো, যার এসআই একক কি? জুল পার হচ্ছে কিলোগ্রাম কেলভিন। ঠিক আছে, জুল পার কিলোগ্রাম কেলভিন, যেটা শর্টে আমরা এইভাবে বলতে পারি জে পার কেজি কে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, এইটাই পরীক্ষা আসে স্পেসিফিক হিট ক্যাপাসিটির এসআই একক কি। ঠিক আছে, এবং এর সিজিএস একক কি? এর সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটাও পরীক্ষা আসে। আর এইটাকেই এক্সপ্লেন করেছে সিজিএস একক, সেটা কি? সেটা বলছে, আমি পুরো পুরো শেষে এক্সপ্লেন করব, আমি বাংলায় খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবো। এখানে অ্যাকচুয়ালি ইংরেজিতে যা লেখা আছে আমি ওয়ার্ড টু ওয়ার্ড বলে যাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। বলছে কি? বলছে 1 ক্যালোরি অফ হিট ইজ রিকোয়ার। ঠিক আছে, কি বলছে? 1 ক্যালোরি তাপ প্রয়োজন হয় কি করতে? টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম ওয়াটার। 1 গ্রাম জলের কি বলছে? টেম্পারেচার বা তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে থ্রু মানে 1 ডিগ্রি। ঠিক আছে, বলছে 1 ক্যালোরি তাপমাত্রা কি হচ্ছে এখানে? রিকোয়ার্ড হচ্ছে বা প্রয়োজন হচ্ছে কি করতে? বলছে 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে। ঠিক আছে, হেন্স স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হচ্ছে কি মানে জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা জলের হচ্ছে তোমার তাপ ধারকত্ব, আপেক্ষিক তাপ ধারকত্ব কি? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর এইটা পরীক্ষা আসে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত? 4200 জুল পার কেজি কেলভিন। এটাও পরীক্ষা আসে, এটা একটু মাথায় রাখবে। এইবারে এত কিছু যে আমি বললাম, অনেকে বুঝে গেছে, যাদের ছোটবেলায় বেসিক কনসেপ্ট ক্লিয়ার ছিল, অনেকে জিনিসটা বোঝেইনি। ঠিক আছে, তো যারা একদম বুঝে গেছো তারা ঠিক আছে, তারা স্কিপ করে চলে যাও। আর যারা যারা একটু কেটে আগে বেরিয়ে যাও আর কি, আর যারা বোঝোনি তারা আমার সঙ্গে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ ধারকত্ব, এই কথাটা এসছে কেন? আপেক্ষিক তাপ ধারকত্ব এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? খায় না মাথায় দেয়। তোমরা দেখেছো এখানে কটা ছবি দেখতে পাচ্ছ, এমনি এমনি তো দিইনি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মরুভূমির একটা ছবি, আর এটা হচ্ছে নর্মাল ভূমির ছবি। কোনটা দেখবে গরমকালে কোনটা? তুমি এখানে দাঁড়িয়ে থাকতেই পারবে না মরুভূমিতে, এত গরম হয়ে যায়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর কি খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। সেখানে দেখবে আমাদের এই মাটিগুলো নর্মাল আস্তে আস্তে গরম হবে, তুমি নর্মাল হাঁটাচলা করতেও পারবে, আবার আস্তে 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 ঠান্ডা হবে। ঠিক আছে, ঠিক ধরো তোমার একটা রাস্তায় দেখবে এরকম পিচ রাস্তা এরকম থাকে, আর ধরো কাঠের রাস্তা আছে। ঠিক আছে, তুমি বেলা 11টার সময় পিচ রাস্তায় গরমকালে হাঁটতেই পারবে না, এত গরম হয়ে যাবে, কিন্তু এটা দেখবে হাঁটতে পারছো। কিন্তু ধরো মানে যখন সন্ধ্যাবেলায় দেখবে এটা কুইক, দেখবে ঠান্ডা হয়ে গেছে, আর এটা দেখবে কিন্তু ঠান্ডা হতে দেরি হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি কোনো সমুদ্রে বা তোমরা যখন নদী সৈকতে যাও তখন তোমরা দেখতে পাও, দেখবে যে বালি, ধরো দীঘা কিংবা পুরী ঘুরতে গেছো, এখানে বালি এগুলো, আর এখানে হচ্ছে জল। ঠিক আছে, সূর্য তো উপরে আছে, সূর্যের তাপ তো একই আছে। সেখানে কি হবে দেখবে, জল কি হবে? জল হচ্ছে কুলার, জল অনেক কম ঠান্ডা, মানে মানে কম গরম আর কি, দেখো টেম্পারেচার নিচে আছে। আর সেখানে মাটি দেখো অনেক বেশি গরম হয়ে গেছে।
আবার মানে যখন সূর্য যখন অস্ত যাবে তখন দেখবে এই মাটি কুইক ঠান্ডা হয়ে গেছে, বালিটা, আর জল দেখবে তখনও একটু গরম থাকবে। মানে বেসিক্যালি হচ্ছে যে যত তাড়াতাড়ি গরম হয়ে যায় সে তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। সে রাগের মতো, অনেক মানুষ দেখবে কুইক রেগে যায়, আবার তারা কুইক মানে দেখবে মাথা ঠান্ডা হয়ে যায়। আর যে মানুষ দেখবে ধীরে ধীরে রাগে, কোনোদিন রাগে নি একদিন রেগে গেছে, সে দেখবে মানে তার রাগটাও নামতে অনেক সময় লাগবে, হয়তো 2-3 দিন 1 মাস রাগ করে বসে আছে। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই জিনিসটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেখো, তারও আগে আমি একটু হিট ক্যাপাসিটি জিনিসটা বলে দিই। ঠিক আছে, স্পেসিফিকে তো পরে আসবে, আগে হিট ক্যাপাসিটি, এটাও পরীক্ষায় আসে, বইতে নেই তাই আমি এখানে দিয়েছি। ঠিক আছে, হিট ক্যাপাসিটি জিনিসটা ধরে নাও, হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি একদম প্রায় একই জিনিস, জাস্ট একটা ওয়ার্ড চলে আসলেই মানে একই হয়ে যাবে। তো জাস্ট হিট ক্যাপাসিটিটা আগে দেখো। হিট ক্যাপাসিটি মানে তাপ ধারকত্ব। তাপ ধারকত্ব মানে কি? মানে কোনো বস্তু তাপ কতটা ধরে রাখতে পারে নিজের মধ্যে। ঠিক আছে, মানে কতটা তাপ ধরে রাখতে পারে। ঠিক আছে, সেই তাপ ধরে কি করে, সে তার টেম্পারেচার বা তাপমাত্রা 1 ডিগ্রি বা অনেক ডিগ্রি বাড়ায়। এটাই তো হচ্ছে কথা। বলছে আমরা সেই প্রথম ক্লাস যারা করেছো তারা জানো আমরা কি করছি। বলছি আমরা সাধারণত কোনো বস্তুকে তাপ দিলেই কি হয়, কোনো বস্তুকে আমরা যখনই তাপ দেব কি হয়, তার তাপমাত্রা বাড়ে। তাপ দিলে তাপমাত্রা বাড়ে, এটা তো কোনো নতুন কথা নয়, এটা তো আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি। স্বাভাবিকভাবেই কোনো জিনিসকে আমি তাপ দেবো, গরম করবো, তার তাপমাত্রা বাড়বে না? এটা তো খুব বাস্তব কথা, নর্মাল কথা, তাই না? বলছে কোনো পদার্থকে পুরোটাকে, মানে কোনো পদার্থর পুরোটা, ধরে নাও তুমি, আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম একটা তাওয়া। ঠিক আছে, একটা পুরো তাওয়া হয় না, চাটু যেটা বলে অনেক সময়, যেটা আর কি পরোটা পরোটা করে আর কি, আমাদের মায়েরা রুটি মুটি করে, পুরো তাওয়া। তাহলে ওই পদার্থটা তুমি নিলে, মানে সেটা একটা লোহার হতে পারে বা স্টেনলেস স্টিলের পদার্থ, যা ইচ্ছা হতে পারে, সেটাকে কি হচ্ছে, পুরোটাকে তুমি নিলে, নিয়ে কি করছো, নিচে গ্যাস জ্বালিয়ে দিয়েছো, মানে হিট দিচ্ছ, পুরোটাকে হিট দিচ্ছ, মানে পুরো তাওয়াটাকে হিট দিচ্ছ। আমি বলে দিলাম এখন শীতকাল, তাওয়াটায় যদি তুমি একটা থার্মোমিটার লাগাও দেখবে তাওয়াটা হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচার আছে শীতকাল বলে, তাই না? এবার কি করছো, যখনই তুমি তাপটা দিচ্ছ তখন কি হবে, তার টেম্পারেচার বাড়বে। যখনই ওটা 21 ডিগ্রি সেলসিয়াস হবে, মানে 1 ডিগ্রি বাড়বে কিংবা 1 কেলভিনও বাড়বে, তুমি যেভাবে হিসাব করতে পারো, তখন আমরা কি বলবো, তাকেই ওই পদার্থের হিট ক্যাপাসিটি বলবো। মানে ওই যে যতটা তাপ দিলাম সেই তাপটাকেই আমরা ওই পদার্থের হিট ক্যাপাসিটি বলবো। বোঝাতে পারলাম? তাহলে কি বলছে, কোনো পদার্থকে পুরোটা যতটা হিট দিলে তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাকেই মানে সেই তাপটাকেই আমরা কি বলবো, পদার্থের হিট ক্যাপাসিটি বলবো। মানে ওই যে আগুনের তাপটা দিলাম, যত পরিমাণ তাপ দেওয়ার সাথে সাথেই ওটা বেড়ে গেল 1 ডিগ্রি, ওই তত পরিমাণ ওই আগুনের তাপটাকে আমরা কি বলবো, হিট ক্যাপাসিটি বলবো। এখানে এক্সাম্পলটা আমি তাই দিয়েছি। ধরো কোনো একটা লোহার দণ্ড, পুরো দণ্ড, লোহার দণ্ড কেন, লোহার তাওয়াটাই ধরো না, আমি তোমাদের তো বলেই দিয়েছি, এই ধরো নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছো, ঠিক আছে, যেখানে তোমার মা রুটি করছে, তোমার মা হোক বা তুমি নিজে হোক, তোমার বাবা হোক, তাওয়া আঁকতে পারলাম না, যাই হোক, এটা একটা তাওয়া ধরে নাও। ঠিক আছে, সেখানে কি হচ্ছে, তাপ দিচ্ছ, মানে নিচে কি হচ্ছে, নিচে গ্যাস জ্বালিয়ে দিয়েছো। ঠিক আছে, আমার আঁকা ওর অবস্থা খুব খারাপ, আচ্ছা ঠিক আছে, এটাকে গ্যাস ধরে নাও। ঠিক আছে, তাওয়াতে তুমি কি করছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছো, মানে তাপ দিয়েছো, তাতে কি হচ্ছে, এর তাপমাত্রা বাড়বে অবশ্যই। তাওয়াটা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস আছে, সেটা 21 ডিগ্রি এক সময় হবে। এই যতটা তাপ দিলে, মানে যতটা তুমি এই তাপ দেওয়ার পরে ওর তাপমাত্রা কি হচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে বা 1 কেলভিন বাড়ছে, সেই তাপটাই হলো ওই লোহার দণ্ডর বা ওই লোহার তাওয়ার হিট ক্যাপাসিটি। মানে আমি আগেও যেটা বললাম সেটাই বললাম, মানে হিট ক্যাপাসিটি মানে তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের প্রশ্ন হবে 1 ডিগ্রি কেন বাড়ালাম, এটা তো অনেক বেশি ডিগ্রি অবধি চলে যায়। হ্যাঁ যায়, আমরা 1 ডিগ্রিটাই ধরবো, যে 1 ডিগ্রি বেড়ে যেতে যতটা তাপ লাগলো তাকেই আমরা হিট ক্যাপাসিটি বলবো। তো এর জন্য একটা ফর্মুলাও আছে, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এসটি। ঠিক আছে, কিউ ইকুয়াল টু কি, এসটি। এখানে কিউ ফর কি, কিউ ফর হচ্ছে হিট, এস ফর কি, এস ফর হচ্ছে তাপ ধারকত্ব বা হিট ক্যাপাসিটি, আর টি ফর হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, তো আমরা তাপ ধারকত্ব বের করব। তাপ ধারকত্ব মানে কি, তাপ ধারকত্ব মানে এস, তাহলে এস ইকুয়াল টু কিউ কি হবে, এই এপারে কিউ আছে, তার নিচে কি চলে যাবে, তার নিচে টি চলে যাবে, মানে কিউ বাই টি চলে যাবে। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু কিউ বাই টি, এটা মাঝে মধ্যে অঙ্ক আসে। এইবারে দেখো, এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি,
স্পেসিফিক। এই দেখো হিট ক্যাপাসিটি তোমরা জেনেছো, হিট ক্যাপাসিটি মানে আমি কি বলেছি তোমাদের, সেই বিখ্যাত তাওয়া তোমরা নিয়ে নেবে, সেই বিখ্যাত তাওয়া নিয়ে কি করবে, বিখ্যাত তাওয়া নিয়ে নিচে কি করবে, নিচে একটা আগুন লাগিয়ে দেবে একটা বার্নারে করে, বা হচ্ছে গ্যাসে আগুন লাগিয়ে নেবে। এটা 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেলসিয়াস করতে যত পরিমাণে তাপটা দিতে হয়েছে নিচ থেকে, সেটাই কি হয়ে গেছিল, সেটাই হয়ে গেছিল হিট ক্যাপাসিটি। কিন্তু এই যে তাওয়াটা, সেটার ওজন যদি 1 কেজি, মানে সেটার ভর যদি, ওজন নয় ভর, সেটার ভর ধরো 1 কেজি বা 1 গ্রাম, যাই হোক না কেন, ঠিক আছে, ধরে নাও তুমি 1 গ্রাম বা 1 কেজি, যা ইচ্ছা হতে পারে, মানে ইউনিট বা একক ভর জিনিসটা যখনই তুমি করে নেবে, তখনই ওই জিনিসটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়ে যাবে বা আপেক্ষিক তাপ ধারকত্ব হয়ে যাবে। জিনিসটা কিভাবে হয়, বলছে কোনো পদার্থের, এই দেখো পুরো কথাটা নেই, একক ভরকে আমি ওই জন্যই 1 গ্রাম বা হচ্ছে তোমার 1 কেজি নিয়েছি। কোনো পদার্থকে একক ভরকে যতটা হিট দিলে তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়ে, তাকেই ওই পদার্থের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা হচ্ছে তোমার মানে আপেক্ষিক তাপ ধারকত্ব বলে। আমি বোঝাতে পারলাম? জিনিসটা পুরো অ্যাজ ইট ইজ সেম, শুধুমাত্র একটা একক ভর কথাটা যুক্ত হচ্ছে। তাই জন্য তোমরা এখানেও ফর্মুলাতেও দেখো কিউ ইকুয়াল টু আগে এসটি ছিল, এখানে মিষ্টি হয়ে গেছে। আমি মিষ্টি বলে মনে রাখতে বলি অনেককে, ঠিক আছে, কিউ ইকুয়াল টু মিষ্টি মানে এমএসটি, একটা জাস্ট এম যুক্ত হয়েছে, কেন একক ভর কথাটা এখানে যুক্ত হয়েছে। আমি বোঝাতে পারলাম? তাহলে কি হলো, বলছে তাহলে সেই ব্যাপারটা অনেকটা একই। একটা লোহার দণ্ডকে পুরো দণ্ডটা তুমি নেবে না, তার 1 গ্রাম নিয়ে নাও কিংবা 1 কেজি নিয়ে নাও, তাকে তাপ দাও, আর তাপ দিলেই কি হয়, তাপ দিলেই তাপমাত্রা বাড়ে, আমরা জানি। বলছে এই যতটা তুমি তাপ দিয়েছো তার জন্য তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বেড়েছে, সেই তাপটাই হলো ওই লোহার দণ্ডের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, সেই লোহার দণ্ডের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বোঝা গেল? তাহলে কিউ ইকুয়াল টু, এখানে কি ফর্মুলা চলে এলো, আগেরটাই ছিল কিউ ইকুয়াল টু এসটি, এখানে জাস্ট আমরা একটা এম যোগ করে দিচ্ছি, তার কারণ একক ভর কথাটা হচ্ছে, তাহলে কিউ ইকুয়াল টু মিষ্টি বা এমএসটি। ঠিক আছে, মিষ্টি মনে রাখবে, তাহলে মনে থাকবে। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কি করবো আমরা, কিউ বাই কি করব, এম আর টিটা নিচে চলে যাবে, যেটা এখানে চলে এসছে। ঠিক আছে, এই জিনিসটা আমি করছি কেন, এই এস ইকুয়াল টু এই জিনিসটা আমি এরকম ভাবে জিনিসটা আমি করলাম কেন, তার কারণ স্পেসিফিক হিট ক্যাপাসিটি সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এর একক, এর এককটা পরীক্ষা আসে, আর এই এককটা কিউ ইকুয়াল টু মিষ্টি দিয়ে আমি কিন্তু করে দিতে পারবো, দেখবে। চলো, এখানে আমি কি বলেছিলাম, এককটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। এসআই একক কি বলেছিলাম, এই দেখো এইটা বলেছিলাম, মনে আছে? এই জায়গাটা দেখো। এইবার দেখো আমি এটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি, আমি কি বলেছিলাম ফর্মুলা, কিউ ইকুয়াল টু মিষ্টি এমএসটি। ঠিক আছে, তাহলে এসটা আমাদের বের করতে হবে, এস মানে এখানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাই না? এই মানে কি আমি লিখে দিচ্ছি একবার, এই মানে হচ্ছে হিট, এম মানে হচ্ছে ভর বা মাস, এস মানে হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর টি মানে টেম্পারেচার। ঠিক আছে, তাহলে আমি জেনে গেলাম কি, কিউ ইকুয়াল টু এমএসটি। তাহলে আমাদের এসটা বের করতে হবে, তাহলে এসটা যদি এপারে রেখে দিই, এপারে কিউটা যেমন আছে আছে, তাহলে এমটা নিচে চলে আসবে, আর কি হচ্ছে, আর টিটা চলে আসবে, তাই না? তাহলে এস ইকুয়াল টু কি হচ্ছে, কিউ বাই এমটি। ঠিক আছে, আমি জানি অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না, আমি সবার জন্যই খুব মানে একদম মানে প্রতিটা ওয়ার্ড বুঝিয়ে বুঝিয়ে করছি, বুঝতে পারলে? তো দেখো এখানে কিউ মানে কত, কিউ মানে হচ্ছে হিট, হিটের যদি আমি এসআই এককটা যদি প্রথমে বের করি, তাহলে হিটের এসআই একক কি, জুল। হিটের এসআই একক হচ্ছে তোমার জুল। তাহলে ভর এম, এম এর এসআই একক কি, কিলোগ্রাম বা কেজি। আর টি টেম্পারেচারের এসআই একক কি, কেলভিন। তাহলে তুমি পেয়ে গেলে জুল পার কেজি কেলভিন, দেখো এটাই তো আছে, জুল পার কেজি কেলভিন। তাহলে তোমাকে যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি এর যদি তোমার মানে মানে জিজ্ঞাসা করে যে এর হচ্ছে তোমার মানে একক কি, তোমাকে কি মনে রাখতে হবে? মনে রাখলে সবসময় মনে থাকে না, এগুলো ভুলেই যাবে, কিন্তু এইটা মনে থাকবে তোমার সারা জীবন, কিউ ইকুয়াল টু মিষ্টি, ওই ওখান থেকেই তুমি বের করে নিতে পারবে। এটা ধরো এসআই একক, ধরো তোমার এখানে সিজিএস এককটাও তোমার জানতে চেয়েছে, তখন তুমি কি করবে, এইটা তো তুমি বের করতে পারছো। ঠিক আছে, এস ইকুয়াল টু কি, কিউ বাই এমটি এসে গেল তো মিষ্টি থেকে। তাহলে এখানে করো, এইটা মানে কত, কিউ মানে কত, এস সিজিএস এ কিউ মানে কত, সিজিএস এ কিউ মানে হিট, হিটের সিজিএস ইউনিট কি, ক্যালোরি। ভর মানে কি, গ্রাম। আর টি টেম্পারেচার মানে কি, ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, দেখো এখানেও তাই আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাই না?
এবং 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস মানে 4200 জুল পার কেজি কেলভিন, তাই না? এইবার এখানে দেখবে কিছু জিনিস আছে যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ডিফারেন্ট মেটেরিয়াল, ঠিক আছে, এবং যেগুলো হচ্ছে তোমার জুল পার কেজি কেলভিন। জলের কি, জলের বলছে 4200 জুল পার কেজি কেলভিন। এই জিনিসটা কি জানো? এই জিনিসটা হচ্ছে আমি বোঝানোর জন্য দেখো তোমাদের এখানে একটা আমি জিনিস লিখেছি, দেখো জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক বেশি, তার কারণ তোমরা নিজেরাও এখানে দেখতে পেয়েছো জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেখো 4200, এর মতো তো কেউ নেই। তারপরে দেখো আইস আছে, আইস দেখো কি এর হাফ, তাই না? 4200 জুল পার কেজি কেলভিন, কিন্তু এই দেখো এখানে সবারই একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। 4200 এবং আইস বা বরফ হচ্ছে তার হাফ, জলের হাফ, বুঝতে পারলে? আচ্ছা আমি বাকিগুলো বলে দিই। আয়রনের কত? আয়রন দেখো 46, তারপরে হচ্ছে তোমার 0, তাই না? আয়রন শরীরের কোথায় থাকে? হিমোগ্লোবিনে থাকে, তাই না? একটু বায়োলজি পড়াই, চলো বায়োলজির সাথে রিলেট করে দেবো। শরীরের হিমোগ্লোবিনে যেমন আয়রন থাকে, শরীরে আর একটা জিনিস থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের সংখ্যা কত? 46টা, তাহলে 46 মনে রাখবে, তাহলে তারপর একটা 0 দিয়ে দেবে, ঠিক আছে? শরীরে যেমন আয়রনেরও প্রয়োজন আছে আমাদের, তেমনি ক্রোমোজোমেরও প্রয়োজন আছে, মনে রাখবে এইভাবে। তাহলে 46টা ক্রোমোজোম থাকে না, তারপরে একটা 0 দিয়ে দেবে, তাহলে আয়রনের হয়ে গেল তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে? 21 নাম্বার ক্রোমোজোমে সমস্যা হলে কি রোগ হয়? 21 নাম্বার ক্রোমোজোমে সমস্যা হলে কি রোগ হয়? ডাউন সিনড্রোম হয় না? তাহলে 21-এর পরে একটা 0 দিয়ে দেবে, তাহলে সেটা কার হয়ে যাবে? সেটা কেরোসিন হয়ে যাবে, বুঝতে পারলে? আর কি? আর হচ্ছে তোমার 13 নাম্বার ক্রোমোজোমে প্রবলেম হলে কি হয়? 13 নাম্বার ক্রোমোজোমে প্রবলেম হলে মনে আছে পাটাও সিনড্রোম। আর এখানে কি হচ্ছে? এখানে লেড, ঠিক আছে? দেখো সব ক্রোমোজোমে, আমি কেন ক্রোমোজোম কথাটা বললাম, দেখো ক্রোমোজোম নিয়ে আমাদের 3টে জিনিসই পড়তে হয়, এখানে 3টের সাথে ম্যাচ করছে, শুধু যা শেষে একটা করে 0 আসছে, আর মাঝখানে মার্কারিটা মনে রাখবে 114, ঠিক আছে? যদিও মনে রাখতে হয় না, শুধু ওয়াটারটা মনে রাখলেই হয়, বাকিগুলো আছে বলে আমি বলে দিলাম, ঠিক আছে? জলের তাহলে কত? জলের 4200 মানে জুল পার কেজি কেলভিন, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় চলে আসে। এবং এই জিনিসটা অনেকে বুঝতে পারে না আমি কি বললাম। জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাকচুয়ালি অনেক বেশি, তোমরা লিস্টেও দেখলে সব থেকে বেশি ওটাই। আচ্ছা জলে আমরা হিট দেব, টেম্পারেচার বাড়বে, মানে সোজা কথা, জলে আমরা তাপ দেব, তাপমাত্রা বাড়বে। যেখানেই আমরা তাপ দিই কি হয়? তাপমাত্রা বাড়ে। এবার তুমি 1 কেজি জল নাও, 1 কেজি জল তো হয় না, লিটারে হয়, যাই হোক আমি ধরে নিলাম আমি 1 কেজি জল নিলাম, ঠিক আছে? সেই জলে আমি কি করব? আগুন দেবো। এবার আগুনের একটা ইউনিট আছে, সেটা হচ্ছে জুল। 1 জুল, 2 জুল, 3 জুল, 4 জুল, 5 জুল, 6 জুল দিতে থাকছি, দেখছি জলের কিন্তু তাপমাত্রা বাড়ছে না। মানে এটা ধরো আমি 1 কেজি জল নিয়েছি, ঠিক আছে? এটা পুরো জলের একদম প্যাকেজ নিয়ে নিই একটা, ঠিক আছে? 1 কেজি ওয়াটার, ঠিক আছে? আর এখানে কি করলাম আমি? 1 কেজি ওয়াটার নিয়ে নিচে আমি আগুন দিয়ে দিলাম। আগুনও আঁকতে পারছি না, যাই হোক মোটামুটি এটা ধরো একটা ফ্লেম, আগুন। 1 কেজি জল নিয়েছি, এবার নিচে কি হচ্ছে? নিচে আগুন দিচ্ছি, মানে হিট দিচ্ছি, তাপ দিচ্ছি। আর এখানে একটা থার্মোমিটার দেওয়া আছে, ঠিক আছে? এই থার্মোমিটারে ধরো আমাদের রুম টেম্পারেচার যেমন হয়, ধরে নিলাম 300 কেলভিন, ঠিক আছে? 300 কেলভিন আছে, তাহলে কি হচ্ছে? 1 কেজি জল এবং তার টেম্পারেচার কত? 300 কেলভিন। আমি তাপ দিচ্ছি, তাপ মানে কি দিচ্ছি? জুল দিচ্ছি বেসিক্যালি, তাই না? তাপের একক তো জুল। তাহলে 1 জুল তাপ দিলাম, কিচ্ছু হলো না। 2 জুল তাপ দিলাম, দেখছি এটা বাড়ছে না। 3 জুল, 4 জুল, 5 জুল, 6 জুল, 7 জুল, 8 জুল, এরকম করে দিয়েই যাচ্ছি, মানে তাপ বাড়িয়ে যাচ্ছি, দেখছি বাড়ছে না। এই করে 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 যখন আমি কি করলাম, ধরো আমি করলাম 4100 জুল দিয়ে দিলাম, তাও জলের টেম্পারেচার বাড়ছে না। আরো মানে এই 300ই আছে, 41 থেকে আরো বাড়াতে বাড়াতে কি করলে? বাড়াতে বাড়াতে 4199 করে দিলে, তাও কিচ্ছু হচ্ছে না। কিন্তু যেই 4200 জুল তুমি দিয়ে দিলে, তখন দেখলে ফট করে এটা কত হয়ে গেল? 301 কেলভিন হয়ে গেল। মানে এই সবে 1 টেম্পারেচার বাড়লো, মানে এতটা তাপ দিলে তারপরে কি হলো? তাপমাত্রা 1 বাড়লো, তাই না? এইটাই হচ্ছে জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মানে এইটাই সোজা কথায় বললে, 1 কেজি জলে 4200 জুল যদি হিট দেব, তারপরেই 1 কে টেম্পারেচার বাড়বে। বোঝাতে পারলাম?
এবার তুমি বলে 1 কেজি কেন নিল? আরে ভাই 1 কেজি না নিয়ে যদি একটুখানি ছোট জল নিতাম, অল্প দিলেই 4200 জুল অব্দি যেতেই হতো না। তাতে যদি আমি একটুখানি দিতাম তাহলেই ফুটে যেত। যত অল্প জল নেবে দেখবে এমনি আমাদের এই স্পুনে, ঠিক আছে, চামচ যেগুলো হয়, সেখানে তুমি এমনি ছোট্ট একটু আগুন দেবে, দেখবে ফুটতে শুরু করে দেবে। কিন্তু তুমি 1 হাঁড়ি জলে কি ছোট্ট আগুন দিলে ফুটতে শুরু করবে? অনেক সময় নেবে। সুতরাং ওইটা ডিপেন্ড করছে, ওই জন্যই এই 1 কেজি কথাটা এখানে বলে দেওয়া। তাহলে জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত হয়ে গেল? 4200 জুল পার কেজি কেলভিন। এটা বারবার কেন বলছি, কারণ এইটাই পরীক্ষায় আসে, বোঝাটাও দরকার। তাহলে জল তার মানে কি? জল হচ্ছে, তুমি ভালো করে খেয়াল করো, আমি কতক্ষণ ধরে 1 জুল 2 জুল 3 জুল 4 জুল 5 জুল 7 জুল করে বাড়তে থাকছি, সে ব্যাটার আর বাড়ছে না। আমি এত বাড়তে থাকছি, কিন্তু এ 300 কেলভিনই ছিল, এই করে করে 4100 জুল দিয়ে দিয়েছি, তাও বাড়ছে না। যখনই 4100 থেকে মানে ওই মানে কি বলবো 4199 জুল দিয়ে দিয়েছি, তখনও বাড়েনি। 4200 জুল অব্দি আমি তাপ দিলাম, তারপরে গিয়ে 1 কেলভিন বাড়লো। মানে কি? জলে তুমি অনেকক্ষণ ধরে তাপ দেবে, তারপরে কিন্তু জলের টেম্পারেচার বাড়বে। তার মানে কি? মানে জল আস্তে 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 গরম হয় না। এটা যদি লোহা হতো, ফট করে বেড়ে যেত, এত দূর যেতেই হতো না। একটুখানি গরম দাও নিচে, ফট করে লোহা গরম হয়ে যাবে। তাহলে জল কি হচ্ছে? জল ধীরে গরম হয় কেন বুঝতে পারলে? তার কারণ জল ধীরে গরম হয় এই কারণে, জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক বেশি বলে। এবং একইভাবে জল কিন্তু তাহলে আস্তে আস্তেও ঠান্ডা হবে। আর এর ব্যবহারটা আমরা কোথায় করি? হট ব্যাগে করি। দেখবে ওই হট ব্যাগ নিয়ে হয় না, যে হট ব্যাগগুলো অনেকে সেই পায়ে টায়ে ব্যথা লাগলে, এরকম হট ব্যাগ বলে একটা ব্যাগ হয়, দেখবে তার মাথাটা এরকম হয়, এরকম এরকম হয়, তারপর ব্যাগটা এরকম টাইপের হয়, ঠিক আছে। এখান দিয়ে এরকম জল দিয়ে একটা চিপি মতো আছে, ওটা লাগিয়ে দিতে হয়, ঠিক আছে। ওর ক্যাপ মতো আছে, ওটাকে লাগিয়ে দিলে তাহলে কি হলো, ভিতরে জল গরম থাকলো, সেই জলটা অনেকক্ষণ ধরে গরম থাকে। তাহলে হট ব্যাগ এই জলটাই কেন নেয়? জলের বদলে অন্য কিন্তু কিছু নেয় না কেন? ঠিক আছে, তার কারণ হচ্ছে জল অনেকক্ষণ ধরে গরম, মানে গরমটা মানে ও যে গরম করে তুমি ওখানে দিলে, ওটা অনেক আস্তে 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 কিন্তু ও ঠান্ডাও হবে। বুঝতে পারলে? তাহলে হট ব্যাগে এই কারণেই আমরা কি করি, এই কারণেই আমরা জল নিই। তাই এইটা হচ্ছে বোঝানোর জিনিস, ঠিক আছে। এতটা না বোঝালে জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়, কারণ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেকের জিনিসটা বোঝেই না, জাস্ট মুখস্থ করে বেরিয়ে যায়। তো আমি একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো নেক্সট যে টপিক সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কি গ্যাস। গ্যাসের দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি তোমরা মেটেরিয়ালের পড়েছো, কিন্তু গ্যাসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি একটু অন্যভাবে মানে কাজ করবে। কি বলছে? বলছে গ্যাসের মানে ফর গ্যাস স্পেসিফিক হিট ক্যাপাসিটি ক্যান বি ডিফাইন ইন ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ, ঠিক আছে। মানে গ্যাসের ক্ষেত্রে তুমি আপেক্ষিক তাপ ধারকত্ব কি হচ্ছে, তুমি ডিফাইন করতে পারো বা সংজ্ঞায়িত করতে পারো বা বলতে পারো মানে অসংখ্য, মানে তোমার মানে ইনফিনিটি নাম্বার অফ ওয়েসে, ঠিক আছে। তার কেন বলছে? অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, বলছে এই যে হিট যেটা প্রয়োজন হয়, তাপের যেটা প্রয়োজন হয় টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, এই যে গ্যাসের তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটা কার উপর ডিপেন্ড করে? আপন দ্য কন্ডিশন আন্ডার হুইচ গ্যাস ইজ বিং হিটেড, ঠিক আছে। কোন কন্ডিশনে তুমি গ্যাসটাকে গরম করছো সেটার উপরে, ঠিক আছে। এটা পড়ারও তো দরকার নেই, তার কারণ শুধু মাথায় রাখবে, আমরা যেমন লোহা বলো জল বলো, মানে সোজা কথা কঠিন তরল, এদের যেমন স্পেসিফিক ক্যাপাসিটি খুব সহজেই বের করতে পারি, গ্যাসের ক্ষেত্রে নাম্বার মানে ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ আছে, ঠিক আছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গ্যাসের মানে বিভিন্ন কন্ডিশন থাকে না। তোমরা ছোটবেলায় কি পড়েছিলে? চার্লসের সূত্র, বয়েলের সূত্র মনে আছে? তার কারণ কি? তোমরা এক জায়গায় প্রেসারকে ধ্রুবক রাখতে, আর এক জায়গায় মানে তোমার আয়তনকে ধ্রুবক রাখতে, মনে আছে? এটা ধরো একটা গ্যাস সিলিন্ডার, ঠিক আছে, আর এটা ধরো একটা লোহার মানে পাত। লোহার পাত গরম করছি, তোমরা সবাই ওখানে দাঁড়িয়ে থাকবে, যতই গরম করি না দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু হবে না। তোমরা বললে লোহারই পাত গরম হচ্ছে, কিন্তু সিলিন্ডারটা যদি আমি একটুখানি আগুন লাগাই, ওখান থেকে সবাই পালিয়ে যাবে। তার কারণ কি? তার কারণ তোমরা নিজেরাও জানো, এটা ব্লাস্ট করবে। কেন ব্লাস্ট করে? তার কারণ যখনই এটা তুমি গরম করবে, এর ভিতরে যে কণাগুলো আছে সেগুলো খুব দ্রুত দৌড়তে থাকে, এবং কি করে? এর উপরে প্রেসারটা বাড়াতে থাকে, ঠিক আছে। এবং কি করে? সে আয়তনেও বাড়াতে চায়, তাই না? তাহলে গ্যাস কি করে? গ্যাস কিন্তু প্রেসারও বাড়ায়, আয়তনও বাড়ায়। তাই জন্য দেখো এখানেই বলছে দ্য ফলোইং টু স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস আর স্পেশিয়ালি সিগনিফিকেন্স, ঠিক আছে। বলছে কি এই দুটো হচ্ছে কথা বলছে গ্যাসের মানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এই দুটোকেই হচ্ছে কি বলছে আমাদের? বলছে যে মানে স্পেশাল সিগনিফিকেন্স, এই দুটোই হচ্ছে স্পেশালি আর কি মানে পড়ানো হয় সর্বত্র। কেননা এখানে তো বলেছে ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজে আমরা বের করতে পারি, কিন্তু আমরা তো আর ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজে পড়তে পারবো না, আমরা দুটো জিনিসে পড়বো। দেখো যেমন লোহার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি? 460, তাই না?
ঠিক আছে, জলের কত 4200, এটা তোমরা জানো। কিন্তু আমি যদি গ্যাসের জিজ্ঞাসা করি তখন তুমি ওইভাবে বলতে পারবে না, তখন তোমাকে বলতে হবে গ্যাসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউমেও হয়, কনস্ট্যান্ট প্রেসারেও হয়, তুমি কোনটা চাইছো সেটা বলো। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ গ্যাস কি হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হয় একটা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ গ্যাস একটা কি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে হয়। স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে কি বলা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়। আর যখন তার আয়তনকে ধ্রুবক রাখবো, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তখন আমরা কি করব, নিচে ভি রেখে দেবো। আর যখন আমরা প্রেসার বা চাপকে ধ্রুবক রাখবো তখন আমরা নিচে পি রেখে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়। এইবারে দেখো বলছে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে ইউনিট মাস ব্যবহার করতাম না, তাই না? আমরা কি বলেছিলাম, এই যে কিউ ইকুয়াল টু এম এস টি, তাই না? এম মানেই তো সেই একক ভর, এই কথাটা আমরা বলে দিয়েছিলাম। তো এই ইউনিট মাসের জায়গায় যখন আমরা 1 মোল বা 1 মোল গ্যাস নিয়ে নেব, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, তখন পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, মোলার হিট ক্যাপাসিটি হয়ে যাবে। ঠিক আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি থেকে মোলার হিট ক্যাপাসিটিতে শিফট করে যাবে। দেখো সেটাই বলছে, ইন প্লেস অফ unit mass 1 mole gas is heated, the heat required to increase the temperature by unity is called molar heat capacity। মানে পুরো জিনিসটা অ্যাজ ইট ইজ সেম বলেছে। ঠিক আছে, যে ইউনিট মাসের জায়গায় যদি আমরা 1 মোল গ্যাস হিট করি এবং যতটা পরিমাণ হিট বা তাপের প্রয়োজন হয় কি করতে, টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, টেম্পারেচারটাকে বাড়াতে 1 ডিগ্রি, মানে বাড়াতে যতটা পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই আমরা কি বলছি, মোলার হিট ক্যাপাসিটি। জাস্ট স্পেসিফিক হিট ক্যাপাসিটি থেকে জিনিসটা কি চলে এলো, মোলার হিট ক্যাপাসিটি। এবং তোমরা নিজেরাও জানো আমরা দুটো টাইপ নিয়ে এখানে কথা বলেছিলাম, সেখানে কি মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর মোলার হিট ক্যাপাসিটি অফ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, একটা আয়তন স্থির রেখে একটা চাপ স্থির রেখে, মানে একই ব্যাপার। আগেরটা আমরা কি বলেছিলাম, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এখানে কি হচ্ছে, মোলার হিট ক্যাপাসিটি যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, কনস্ট্যান্ট ভলিউম মানে ভলিউমকে ধ্রুবক রাখছি বা আয়তনকে ধ্রুবক রাখছি, আর স্পেসিফিক এই মোলার হিট ক্যাপাসিটি প্রেসারকে ধ্রুবক রাখছি। এইবারে তার মানে কি হলো, আগে তুমি এসভি পড়েছিলে আর এসপি পড়েছিলে, আর এখন তুমি কি পড়লে, এখন তুমি সিভি পড়লে আর সিপি পড়লে। ঠিক আছে, এই যে এসভি, এসপি, সিভি, সিপি, এই চারটে জিনিস তুমি জানলে। ঠিক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তা রিলেশনটা কি, রিলেশনটা যেখানে আমরা তিনটে রিলেশন পড়বো। ঠিক আছে, 1 2 3। 1 নম্বর রিলেশন কি বলছে, বলছে সিপি বাই সিভি ইকুয়াল টু এসপি বাই এসভি ইকুয়াল টু গামা। এই গামাটাকে কি বলছে, অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্ট অফ গ্যাস। ঠিক আছে, এই জিনিসটা তোমরা এখন জানো না, অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্ট কি সেটা আমি পরে বলে দেবো, পরের চ্যাপ্টারে আছে। আর কি বলছে, এর ভ্যালুটা, এই যে গামার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে, বলছে দ্য অ্যাটমিসিটি অফ গ্যাস, গ্যাসের যে অ্যাটমিসিটি আছে তার উপরে এই গামাটা ডিপেন্ড করে। ঠিক আছে, এইবার এটা অনেকে মনে রাখতে পারবে না, আমি তার জন্য জিনিসটা বলে দিই। দেখবে কোনো শহরের সব থেকে প্রধান, তোমরা ম্যাক্সিমাম ছেলে পশ্চিমবঙ্গে যারা যখন পুলিশের পরীক্ষা দিতে চাইছো, তাহলে শহরের যে প্রধান পুলিশ হয় তাকে কি বলে, সিপি, তাই না? শহরের যে প্রধান পুলিশ হয় তাকে কি বলে, তাকে বলে হচ্ছে সিপি, তাই না? আর জেলার যে প্রধান পুলিশ তাকে কি বলা হচ্ছে, এসপি, তাই না? শহরের যে সিপি থাকে তাকে কি হচ্ছে, তাকে একটু মানে মানে এসপি আর সিপি মানে কি বলে, শহরের যে সিপি আর কি, কমিশনার অফ পুলিশ, তাই না? পুরো শহরের হেড, তার একটা ব্যাপার স্যাপার আলাদা, তাই না? তাই জন্য কি হচ্ছে, সিপি। আবার জেলার যে পুরো হেড তাকে আমরা কি বলি, এসপি। তাহলে সিপি আর এসপি এরা সবসময় কি হচ্ছে, অনেক উঁচু পোস্ট উপরে থাকবে। ঠিক আছে, আর নিচে কি হয়ে যাবে, নিচে জাস্ট সিভি আর এখানে সি লিখে দেবে, ইকুয়াল করে দেবে, দেখবে এটা চলে এলো, সিপি বাই সিভি ইকুয়াল টু এসপি বাই ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু গামা। ঠিক আছে, এইবারে এই সিপি আর এসপির মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে, এটাও আমাদের বের করতে হবে। ঠিক আছে, সিপি আর এসপির মধ্যে কি সম্পর্ক, দেখো সেটা 2 নম্বরে বলছে। সিপি আমি কি বলেছি, শহরের প্রধান, এসপি কি হচ্ছে, জেলার প্রধান। এবার সিপি কি থাকে, সিপি শহরে থাকে না, তাই জন্য সিপির একটু ওয়েট বেশি, তাই না? শহরের প্রধান, একটা পুলিশের শহরের প্রধান, সুতরাং এসপি কে সমান হতে গেলে ওর সঙ্গে একটা ম্যান পাওয়ার অ্যাড করতে হবে, আলাদা একটা ম্যান পাওয়ার অ্যাড করতে হবে। এইভাবে যা স্টোরিটা মনে রাখবে। তার মানে আমি কি বললাম, সিপি হচ্ছে শহরের প্রধান পুলিশ, বিশাল পাওয়ারফুল, তাহলে এসপি কে ওর সমান হতে গেলে কি হবে, একটা ম্যান পাওয়ার অ্যাড করতে হবে। ব্যাস একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, মানে সিপি ইকুয়াল টু এম ইন্টু এসপি। ঠিক আছে, এখানে সেই এম মানে একই ব্যাপার। ঠিক আছে, এম মানে কি, মোলার, মানে এম ইজ দ্য মোলার মাস অফ গ্যাস। ঠিক আছে, আর সেম জিনিস হয়ে যাচ্ছে সিভি।
ঠিক আছে, সিভি ইকুয়াল টু কি, সিভি ইকুয়াল টু এম ইন্টু এসভি। আর এই সিপি মাইনাস সিভি যদি করো তুমি কি পাবে, এই সিপি মাইনাস সিভি, এবার উপর নিচ সম্পর্ক, সিপি মাইনাস সিভি যদি করো তুমি কি পেয়ে যাবে, আর আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক, ঠিক আছে। আর এসপি মাইনাস এসবি যদি করো তাহলে কি হচ্ছে, আর বাই একটা এম চলে আসবে, ঠিক আছে। এমটা ওই ওই একই ব্যাপার, ঠিক আছে, যেটাকে আমরা কি বলেছিলাম, মোলার মাস অফ গ্যাস বলেছিলাম, ঠিক আছে। এইবার একটা পাতি কথা বলি, যাদের এটা মনে রাখার ইচ্ছা হচ্ছে মনে রাখবে, না হলে রাখবে না, কারণ এইরকম প্রশ্ন আসে না। এই যে আমি পুরোটা পড়ালাম এখনো পর্যন্ত, যতটা পড়ালাম তার মধ্যে মেন যে প্রশ্ন, গ্যাস থেকে কোনোদিন আমি প্রশ্ন আসতে দেখিনি, অ্যাটলিস্ট বেঙ্গলের পুলিশ টুলিশের পরীক্ষা আসে না, ইভেন আমি সিজিএলেও প্রশ্ন দেখিনি এরকম জিএস থেকে। যেটা আসে সেটা হচ্ছে স্পেসিফিক ক্যাপাসিটি, হচ্ছে একটা হচ্ছে তোমার ইউনিট, আমি লিখে দিচ্ছি এখানে কি কি আছে। একটা হচ্ছে তোমার ইউনিট আছে 1 নম্বর, 2 নম্বর কি সেটা এসআই হতে পারে, সিজিএস হতে পারে, ইউনিটটা মনে রাখবে। 2 নম্বর কি আসতে পারে, ওই 4200। আর জলের সব থেকে বেশি এই জিনিসটা, কিন্তু জিনিসটা একটু বুঝে রাখা আমার মতে ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে আর যে কোনো পুলিশের পরীক্ষা টরীক্ষা দেবে, তো এসআই মেসআই ইন্টারভিউতেও মাঝে মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করে, তার কারণ ওরাও জানে এই সমস্ত জিনিসই আর কি, অনেকের আর কি কনসেপ্ট ক্লিয়ার নেই।